হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সি শার্প প্রোগ্রাম লেখার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটি কিভাবে ইনস্টল করবেন এবং সফটওয়্যারটি কিভাবে কাজ করে, এই সফটওয়্যারটির নাম কি সে সম্পর্কে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো সি শার্পে কোডিং করার জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করি সেটাতে একটি এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো সি শার্প ইউজ করতে গেলে আমাদের এই সফটওয়্যারটি খুবই জরুরি, কারণ এই সফটওয়্যার ছাড়া আমরা কোডিং করে সেগুলোকে কম্পাইল করতে পারবো না। সো আইডিই মূলত কী কাজ করে? আইডিই হচ্ছে যে এমন একটা সফটওয়্যার, এমন একটা এনভায়রনমেন্ট টুল, ডেভেলপমেন্ট টুল, যেটার সাহায্যে আপনার কোডিংগুলোকে সে তার মেশিন ভাষায় রূপান্তরিত করবে এবং মেশিন ভাষায় রূপান্তরিত করার পর সেখান থেকে এক্সিকিউশন হয়ে আপনার ফলাফল প্রদর্শনের জন্য সেটা আবার কি সফটওয়্যার ভাষায় রূপান্তর করবে। সো আমরা যে কোডিংগুলো করব সেগুলো আইডি সফটওয়্যারটি মেশিন ভাষায় রূপান্তর করবে এবং সে মেশিন ভাষার তার এক্সিকিউশন কাজগুলো করে আমাদেরকে ফলাফল আউটপুট দিবে কি, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সি শার্পে সেটাতে। তো আমরা তো মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না, কারণ সেগুলোতে অনেকগুলো 0 1 বাইনারি সংখ্যা, কাজে আমাদের আইডিই ইউজ করতে হবে। সো আইডিই দিয়ে এমন একটি সফটওয়্যার তৈরি করা আছে যেটা সি শার্পের জন্য বহু জনপ্রিয়, সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও। চলুন তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা ডাউনলোড করে নিই। সো গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ভিজুয়াল স্টুডিও, দেন প্রথমেই শো করবে ভিজুয়াল স্টুডিও আইডিই। সো এখানে 3টে সফটওয়্যার রয়েছে, 3টার মধ্যে আমি আগেই বের করে রাখছি। সো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, আমরা এইটা নেব না, ম্যাকটা নেব না, আমরা উইন্ডোজ এটা ডাউনলোড করে নেব। অবশ্যই কমিউনিটিটাই নেব 2019। এটাতে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। সো আমরা ইতিমধ্যেই ভিজুয়াল কোডটি ডাউনলোড করে নিয়েছি। সরাসরি আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো বরাবর অন্যান্য সফটওয়্যারের মতো এটাও ঠিক এভাবে ইনস্টল করে নেবেন, কিন্তু মনে রাখবেন এখানে .NET ফ্রেমওয়ার্কটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এবং সি শার্পের জন্য যেগুলো প্রয়োজনীয় এনভায়রনমেন্ট সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন নিজেরাই। ইনস্টল করার পর সফটওয়্যারটি অবশ্যই এভাবে ওপেন হবে। তো ক্রিয়েট নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। তো আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এভাবেই এই উইন্ডোটি আসবে। এটা হচ্ছে যে সি শার্পে কোডিং প্লেস, যেখানে ফিল্ড এটাতে আমরা কোডিং করতে পারবো। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা স্ট্রাকচার তৈরি করা থাকে এই সফটওয়্যারে। তো আমরা ধীরে ধীরে এখান থেকে প্রত্যেকটি ফাংশন জেনে নেব, প্রত্যেকটি নাম, নেম স্পেস এবং ইউজিং সিস্টেম, ক্লাস, প্রোগ্রাম, একটা মেইন ফাংশন দেখা যাচ্ছে স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং, আর্গুমেন্টস, দেন একটা কোডিং দেখা যাচ্ছে। সো আমরা এগুলো সম্বন্ধে একটা একটা করে জানবো। দেখি এটার রেজাল্টটা কী আসে আগে। সো এই বাই ডিফল্ট স্ট্রাকচারটি আমি অবশ্যই প্রিন্ট করে দেখি, একটু রান করে দেখি কী কাজ করে। তো ডিবাগে গিয়ে আপনারা সরাসরি স্টার ডিবাগিংয়ে দিবেন, যেটা অ্যাপ ফাংশন ক্লিক করলেই চলে আসবে। দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখে এসেছে। সো হ্যালো ওয়ার্ল্ড লিখেটি এসেছে, এটা মূলত কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, এই কোটেশনের মাঝখানে যে লাইনটি আছে সেটি প্রিন্ট করে দেখাচ্ছে। সো কেন, কিভাবে, এই প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো, এখানে কোডিং করব। অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে এই জিনিসটা দেখিয়ে দেবো। নেম শিপস, ইউজিং সিস্টেম, এখানে প্রত্যেকটি ফাংশনের সঙ্গে প্রত্যেকটি স্টেটমেন্টের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আপাতত সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে। অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে প্রত্যেকটি প্রোগ্রাম করায় দেখানোর ট্রাই করব এবং প্রতিটি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি ফাংশনের সঙ্গে স্টেটমেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সো আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এভাবেই এই উইন্ডোটি আসবে। এটা হচ্ছে যে সি শার্পে কোডিং প্লেস, যেখানে ফিল্ড এটাতে আমরা কোডিং করতে পারবো। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা স্ট্রাকচার তৈরি করা থাকে এই সফটওয়্যারে। তো আমরা ধীরে ধীরে এখান থেকে প্রত্যেকটি ফাংশন জেনে নেব, প্রত্যেকটি নাম, নেম স্পেস এবং ইউজিং সিস্টেম, ক্লাস, প্রোগ্রাম, একটা মেইন ফাংশন দেখা যাচ্ছে স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং, আর্গুমেন্টস, দেন একটা কোডিং দেখা যাচ্ছে। সো আমরা এগুলো সম্বন্ধে একটা একটা করে জানবো।
দেখি এটার রেজাল্টটা কী আসে আগে। সো এই বাই ডিফল্ট স্ট্রাকচারটি আমি অবশ্যই প্রিন্ট করে দেখি, একটু রান করে দেখি কি কাজ করে। তো ডিবাগে গিয়ে আপনারা সরাসরি স্টার ডিবাগিংয়ে দিবেন, যেটা অ্যাপ ফাংশন ক্লিক করলেই চলে আসবে। দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখে এসেছে। সো হ্যালো ওয়ার্ল্ড লিখেটি এসেছে, এটা মূলত কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, এই কোটেশনের মাঝখানে যে লাইনটি আছে সেটি প্রিন্ট করে দেখাচ্ছে। সো কেন, কিভাবে, এই প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো, এখানে কোডিং করব। অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দেবো। নেম সিপস ইউজিং সিস্টেম, এখানে প্রত্যেকটি ফাংশনের সঙ্গে প্রত্যেকটি স্টেটমেন্টের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আপাতত সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এবং তো এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে। অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে প্রত্যেকটি প্রোগ্রাম করায় দেখানোর ট্রাই করব এবং প্রতিটি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি ফাংশনের সঙ্গে স্টেটমেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন।